আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বাট আমি কিন্তু ভালো নেই ভাইরে ভাই। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আমার চ্যানেলে একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন দিয়ে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে। আমার চ্যানেলে একটা ওয়ার্নিং চলে আসছে। এইটা দেখার পর আমার রীতিমতো অনেকটাই মন খারাপ হয়ে যায়, আর যার কারণে আমি আর কোনো ধরনের ভিডিও বানাই না। ঠিক আছে, আমার চ্যানেলে টোটাল ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। সবাই জানেন যদি আপনার চ্যানেলে একটা ওয়ার্নিং পড়ে যায় তাহলে কিন্তু ইউটিউবের পরবর্তী ভিডিওগুলোকে কিন্তু আর বেশি পরিমাণে রিচ দেয় না, কারণ ইউটিউব ধরে নেয় যে ইতোমধ্যে আপনি ইউটিউবের টার্মস এন্ড পলিসি লঙ্ঘন করেছেন। তার মানে আপনার কন্টেন্টটা দর্শকের কাছে যদি পৌঁছানো হয় তাহলে দর্শক এই কন্টেন্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে যখন আপনার ইউটিউবের একটা কন্টেন্ট পলিসি লঙ্ঘন করবে, ওটা দ্বারা বোঝায় যে হ্যাঁ আপনি দর্শকের ক্ষতি করতেছেন। সহজ কথা, ঠিক আছে? তো এইটার কারণে মূলত আমি আর কন্টেন্ট বানাই নাই। আমার যতটুকু ইচ্ছা ছিল যে ফেব্রুয়ারি মাসে ভিডিও আমি আপলোড করব, কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে তেমন কিন্তু আর ভিডিও আপলোড করি নাই। একটি ভিডিও কিন্তু আজ পর্যন্ত আমি আপলোড করি নাই। সো আমি আপনাদেরকে দেখাবো টোটাল 3টা মাসে আমি কতটা ভিডিও আপলোড করেছি। আগে এটা দেখাই, তারপরে আমি কিভাবে এই কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটাকে রিমুভ করে ফেললাম মাত্র আধা ঘন্টার মধ্যেই, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। চোখ রাখুন পুরো ভিডিওতে। আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেট এক্সপ্লেন। চলুন শুরু করা যাক। শুরুতেই আগে আমি আপনাদেরকে প্রমাণটা আগে দেখাই ভাই, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আপনাদেরকে আগে দেখাই যে কয়টা কন্টেন্ট আমি আপলোড করেছি লাস্ট 3 মাসে। 3 মাসে মনে হয় না যে 10টা ভিডিও আমি আপলোড করেছি, তবুও দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো আসেন একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিও আমি আপলোড করেছি 27শে জানুয়ারিতে, তার মানে এটা ফেব্রুয়ারি মাসের আজকে 24 তারিখ। ঠিক আছে, 24 তারিখ আর 3 দিন হলে টোটাল 30 দিন হবে। তার মানে 27 দিন আমি কোনো ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করি নাই। ওকে, তারপর 20 জানুয়ারিতে একটা আপলোড করেছি, 27 জানুয়ারি, 20 জানুয়ারি, 8 জানুয়ারি। ঠিক আছে, 7 জানুয়ারি। টোটাল হচ্ছে এই মাসে 4টা ভিডিও আপলোড করেছি জানুয়ারি মাসে। তারপরে 6 ডিসেম্বর, ডিসেম্বর মাসে মাত্র একটা, তার মানে কয়টা হলো? 5টা ভিডিও হলো। ঠিক আছে, নভেম্বর মাসে 1টা, 2টা, 3টা। ঠিক আছে, তাহলে কয়টা হলো? 5 3 8টা। টোটাল হচ্ছে 8টা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে জাস্ট 3 মাসে। তো যারা আমাদেরকে বলেন যে ভিডিও আপলোড করেন শুধুমাত্র ভিউ কামানোর ধান্দায়, টাকা ইনকাম করার ধান্দায়, এই জন্যই দেখেন অবস্থাটা কি একটা অবস্থা, যে 3 মাসে 10টা ভিডিও আসে নাই। যাই হোক, 8টা ভিডিও দেখতে পারলেন পাবলিশ। ওই যে লাইভ করেছিলাম, নির্বাচনী শর্ট ভিডিও আপলোড করেছিলাম, এই 2টা জিনিস দিয়ে কিন্তু আবার 10টা হইতাছে। ঠিক আছে, তো ওগুলো তো চ্যানেলের কন্টেন্টের মধ্যে পড়ে না, এবং যে কয়টা লং ভিডিও আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন মেন বিষয়টা হচ্ছে আমার চ্যানেলে 3 ফেব্রুয়ারিতে সকাল 10টার দিকে একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসে। আমার চ্যানেল থেকে একটা ভিডিওকে রিমুভ করা হয়, যে ভিডিওটাতে 2,20,000 প্লাস ভিউ ছিল। তো ভিডিওটাকে ইউটিউব রিমুভ করে দেয় এবং একটা ওয়ার্নিং দিয়ে দেয়। আমি কিন্তু কন্টেন্ট বানানোর চিন্তা ভাবনায় আছি, কিন্তু এখন দেখলাম হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর দেখি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসছে ভাই। তো এটা দেখার পর আমার অনেকটা খারাপ লেগে যায়। তারপরে আমি আর ভিডিও বানানোর ইচ্ছা প্রকাশ করি না। সো এরপরে আমি কি করলাম যে এই ভিডিওটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায়। ওকে, সো পুনরুদ্ধার করার জন্য আমি যে ফর্মুলাগুলো ইউজ করেছি সেটাই আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। প্রথমে দেখেন, আমাকে 3 ফেব্রুয়ারিতে একটা মেইল দেয় এবং ওই মেইলে কি লেখা আছে? মেইলে লেখা আছে হাই নেট এক্সপ্লেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব আপনার কন্টেন্ট সরিয়ে দিয়েছে, মানে রিমুভ করে দিয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন হাই নেট এক্সপ্লেন, আওয়ার টিম হ্যাজ রিভিউ ইউর কন্টেন্ট এন্ড আনফরচুনেটলি উই বিলিভ ইট ভায়োলেটস আওয়ার পলিসি ওকে অন হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট। তো হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি দেখিয়ে কিন্তু আমার ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়। আমার ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি যে কিভাবে ঘরে বসে ফ্রিতে 5টি উপায়ে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। তো এই টাইপের কন্টেন্ট হওয়ায় আমার চ্যানেলে মূলত ওই যে হার্মফুল এন্ড ডেঞ্জারাস পলিসি দেখিয়ে কিন্তু কমিউনিটি গাইডলাইন দিয়ে দিয়েছে। তো আপনাদের যারা বিশেষ করে এই যে এই ধরনের টিপস আপলোড করেন বা যে ধরনের কাজই করেন না কেন, যদি হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি আপনার চলে আসে এবং যদি ভিডিও রিমুভ করে দেয়, এই রিমুভকৃত ভিডিও আপনারা কখনোই ডিলিট করবেন না। ঠিক আছে, এইবারে আপনার প্রাথমিক কাজটা হচ্ছে একটা অ্যাপিল করা। তো অ্যাপিলটা কিভাবে করবেন আপনাদেরকে একদম পরিষ্কার দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, আমি সরাসরি আমার চ্যানেলের মধ্যে চলে আসছি। 1,55,539টা সাবস্ক্রাইব ওই সময় ছিল। তো এরপরে আমি জাস্ট এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি কন্টেন্টের মধ্যে চলে আসলাম। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে চলে আসার পর আপনারা একটু তাকান, ভালো করে দেখেন। 2,28,000 ভিউ দেখতে পাচ্ছেন 3 মাস আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন থাম্বনেলটা তারা রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, থাম্বনেল কিন্তু রিমুভ করে দিয়েছে। তো ভিডিওর উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু রিমুভ করে দিয়েছে টার্মস এন্ড পলিসি দেখিয়ে। এরপরে আপনি টার্মস এন্ড পলিসির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন টেক অ্যাকশন বাটন রয়েছে। এই টেক অ্যাকশন বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ক্লিক করে দিলাম টেক অ্যাকশন বাটনের উপরে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট। আমার পুরো ভিডিওটাকে তারা ধরছে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাউ দিস ইম্প্যাক্ট ইউ কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট নিয়ে কিছু পলিসি এখানে শেয়ার করা আছে। তো এবার আমরা জাস্ট এখান থেকে নিচে একটু স্ক্রল করে নিচে আসবো, আর কিছুই পাইতাছি না। এবার জাস্ট আমরা টেক অ্যাকশন বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে 2টা অপশন পাবেন, টেক এ পলিসি ট্রেনিং। যদি আপনার ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং চলে আসে এবং ওয়ার্নিংটার জন্য আপনি প্রাথমিক কাজ হচ্ছে অ্যাপিল করবেন। ওয়ার্নিংটা যদি রিমুভ না হয় তারপরে ট্রেনিংটা
কমপ্লিট করবেন। ট্রেনিং কমপ্লিট করার পর আপনার 90 দিন পরে কিন্তু কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটা চলে যাবে। ওকে, এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যদি অ্যাপিল করে আপনার ভিডিওটা পুনরুদ্ধার হয়ে যায় তাহলে কিন্তু ওয়ার্নিংটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট। তো এই হলো বিষয়। এখন আপনারা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যাপিল করেন তাহলে অ্যাপিলের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাপিলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপিলের জন্য একটা বক্স চলে আসছে এবং এই অ্যাপিলের রেজাল্টটা 72 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখন জাস্ট আপনারা যদি অ্যাপিল বক্সের উপর ক্লিক করে একটা অ্যাপিল টেক্সট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পিন কমেন্টে পাবেন, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যাদের এই পলিসিতে আসবে হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি, বিশেষ করে যারা ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানান তাদের অনেকটাই কাজে আসবে। এছাড়াও যদি অন্যান্য অ্যাপ্লিকেশন রিভিউ করেন বিনিময়ে যদি এই পলিসি ধরে তাহলে কিন্তু বিষয়টা শেয়ার করতে পারবেন। তবে আমার এই অ্যাপিল টেক্সটটা সম্পূর্ণ ফাইন্যান্স রিলেটেড, সো আপনারা চাইলে যাদের ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানান তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর আপনার যে কোনো যদি অন্য কোনো পলিসিতে এসে থাকে বা অন্য একটা ভিডিওর কারণে যদি এসে থাকে, কোন ভিডিওর কারণে আসছে আমাকে বিস্তারিত যদি হোয়াটসঅ্যাপে খুলে বলেন তাহলে কিন্তু আমি নিমিশেই আপনাদেরকে হেল্প করতে পারবো। একটা অ্যাপিল টেক্সট কিন্তু ফ্রিতে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, যাতে করে আপনার উপকার হয়। তো এবার এখানে যদি আমরা একটা অ্যাপিল টেক্সট দেই, একটা প্রপার অ্যাপিল টেক্সট যদি দেই তাহলে কিন্তু এখানে এটা কাজ করবে না, মানে এটা কিন্তু আটবে না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার টোটাল 100 কিওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দেখুন অ্যাপিল টেক্সটে আপনি লিখলেও চলবে, না লিখলেও চলবে, তবে আপনি যদি লেখেন তাহলে বেনিফিট আছে। আর না লিখলে বিষয়টা কি, আপনি জাস্ট এটা অ্যাপিল করে রেখে দিলেন, ওরা জাস্ট একবার চেক করবে, না হলে এটা অটো ক্যান্সেল করে দিবে, ঠিক আছে, রিজেক্ট করে দিবে। তো এই জন্য আপনার অ্যাপিল টেক্সটে কিছু লেখার চেষ্টা করবেন, কারণ যখন কোনো হিউম্যান এটাকে রিজেক্ট করতে আসবে তখন কিন্তু সে পড়বে, পড়ার পরে যদি আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু কন্টেন্টটা পুনরুদ্ধার করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 700 কিওয়ার্ড হয়েছে আর ওর লাগবে মাত্র 100টা কিওয়ার্ড। 100টা কিওয়ার্ডের মধ্যে আপনার লিখতে হবে। তো এখন উপায় কি, যদি আপনি আমার মতো সুন্দরভাবে একটা অ্যাপিল টেক্সটে বোঝাইতে চান তাহলে 100 কিওয়ার্ডে লিখতে পারবেন না, মানে বোঝাইতে পারবেন না, আপনাকে আরো লিখতে হবে। 100 কিওয়ার্ড না, সরি 100 লেটার, তার মানে আপনার অনেক লিখতে হবে। ওকে, লেখার যদি আপনি চেষ্টা করেন তাহলে এখানে তো লিখতে পারবেন না। এখন আপনি যে কাজটা করবেন, সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে আপনার চ্যানেলে যে ওয়ার্নিংটা চলে আসছে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন, ওয়ার্নিং এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা টেক অ্যাকশন বাটন দেখতে পারবেন, এই টেক অ্যাকশন বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম সেম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে তাকাবেন, তাকালে দেখতে পারবেন টেক অ্যাকশন বাটন কিন্তু রয়েছে, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার দুইটা অপশন চলে আসছে। আগেই ট্রেনিং এ ক্লিক করার দরকার নাই, 2 নাম্বার অপশনে ক্লিক করবেন, অ্যাপিল দা ডিসিশন। এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সেই অ্যাপিল টেক্সটটা জাস্ট আপনারা বক্সের মধ্যে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আপনারা জাস্ট সাবমিট অ্যাপিল, এই যে সাবমিট অ্যাপিল দেখতে পাচ্ছেন, এই সাবমিট অ্যাপিলের উপর একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবং 72 ঘন্টার মধ্যে আমরা রিপ্লাইটা কিন্তু পেয়ে যাব। এখন বাজে 1:07। চমৎকার ব্যাপার হচ্ছে অল্প সময়ের মধ্যে 1 ঘন্টা সময়ও লাগেনি। আপনারা এই মুহূর্তে আমি মেইলটা ওপেন করে দিলাম। মেইলটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে তারা কত সময়ের মধ্যে আমাকে রিপ্লাই দিয়েছে। দেখতে পাচ্ছেন 1:35। একটা সাথে আমরা হচ্ছে অ্যাপিল করেছি, 1:35 কিন্তু রেজাল্ট পেয়েছি এবং হ্যাঁ আমাদের ভিডিওটা কিন্তু ফিরে এসেছে। এখানে বলেছে আমরা আপনার অ্যাপিল সম্পর্কে একটি সিদ্ধান্ত নিয়েছি। ওকে, তো সিদ্ধান্তটা কি, যে আমার এই ভিডিওটা ইউটিউবের পলিসি লঙ্ঘন করে নাই, আমার ভিডিওটাকে কিন্তু তারা পুনরায় আবারও পুনরুদ্ধার করে দিয়েছে। এখন কিন্তু এটা ইউটিউবে আমার সক্রিয়। তো এবার ভিডিওটা পুনরুদ্ধার হওয়ার পর দেখি আমার ভিডিওতে আর থাম্বনেল নেই। তো পরবর্তীতে আমি একটা থাম্বনেল লাগাই দিলাম, এখন কিন্তু ভিডিওটাতে ভিউ হচ্ছে এবং আমার কিন্তু আর্নিংটা হইতাছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো দেখেন ভাই, ইউটিউবে আপনি যখন কাজ করবেন অবশ্যই পলিসি মানা ট্রাই করবেন এবং পলিসি আপনি মেনে কাজ করতেছেন, এরপরেও কিন্তু যে কোনো সময় আপনার যে কোনো একটা কন্টেন্ট পলিসি ইস্যু আসতেই পারে। এটা আপনার জানার বাহিরে এটা হয়েছে। তাড়াহুড়ো করে ভিডিও ডিলিট করার দরকার নেই, আগে অ্যাপিল করবেন, অ্যাপিলে কাজ না হলে তারপর হচ্ছে আপনারা পলিসি ট্রেনিংটা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো পলিসি ট্রেনিংটা কিভাবে কমপ্লিট করবেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটা ভিডিও আমরা বানিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, উপকৃত হয়েছেন। তো ওই ভিডিওটা আমি সাইডে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই ভিডিওটা আপনারা আরেকবার দেখে নেবেন যাদের অ্যাপিলে কাজ করবে না। ওকে, এরপরে আপনারা ট্রেনিংটা কমপ্লিট করার পর তো তারপরেও কিন্তু আপনার রিমুভকৃত ভিডিও ডিলিট করবেন না। যখন ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে এরপরে ভিডিওটা ডিলিট করবেন। নইলে এই ভিডিও ডিলিট করার কারণে যদি ওয়ার্নিংটা আপনার চ্যানেলে একবার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে সারা জীবনেও কিন্তু এটা রিমুভ করতে পারবেন না। আর এটা যদি রিমুভ না করেন তাহলে কিন্তু ইউটিউব থেকে প্লে বাটন পাবেন না। তো এখন আপনারা চিন্তা করেন যে আপনি করবেন কি করবেন না। ইতিমধ্যে যদি ভুল কাজ করে ফেলেন তাহলে আফসোস করেন, কারণ তাড়াহুড়ো করে আপনি যেটাই করবেন সেটাতে আপনার ভুল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।